এই জানুয়ারি মাসটা রাজনৈতিক দলের কাছে একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা উৎসবের মাস, এই মাস আন্দোলন করার মাস। তাই তৃণমূল কংগ্রেস এই মাসের জন্য একটা ক্যালেন্ডার বের করে প্রতি বছর। তৃণমূল কংগ্রেসের জন্মদিন 1 জানুয়ারি, 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস, 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 30 জানুয়ারি নাথুরাম গড় দ্বারা নিহত জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস। এই দিনটিকে আবার তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই মাসটাকে তৃণমূল কংগ্রেস যথাযথ মর্যাদার সঙ্গে মানে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকারের নির্দেশ মতো সকল শাখা সংগঠনকে কর্মী সভা করতে এবং এই মাসটার সম্বন্ধে অবগত করতে সেই রকমই আজ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে সংখ্যালঘু সেলের ব্যবস্থাপনায় এক কর্মী সভা হয়ে গেল। সেই সভায় উপস্থিত ছিলেন বর্ষিয়ান বিধায়ক নিয়ামত শেখ, তরুণ তুর্কি বিধায়ক হুমায়ুন কবির, জেলা সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার, কবি সাহিত্যিক অশোক দাস এবং মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক মানিক ভট্টাচার্য। যার উদ্যোগে এই সভা অর্থাৎ সংখ্যালঘু সেলের সভাপতি নিজামুদ্দিন এই সভার লোক ছিল চোখে পড়ার মতো। কর্মীদের কাছে পৌঁছাচ্ছে নেতৃত্বের, ঠিক একইভাবে আজকে সংখ্যালঘু তৃণমূল সেলে নাজিমুদ্দিন সাহেব তার সহকর্মীদের সাথে নিয়ে বিধায়ক, জেলার নেতৃত্ব সবাই যারা এখানে আছেন সেই প্রস্তুতি সভা হচ্ছে। জায়গা খুব অল্প, সবাইকে ডাকা যায়নি এই হলঘরে। আগামী দিন সংখ্যালঘু সেল এই মুর্শিদাবাদ জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সকলের সহযোগিতা পাশে থেকে এগিয়ে যাবে এবং মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে একদিকে উন্নয়ন, একদিকে সৌভ্রাতৃত্ববোধ, একদিকে সম্প্রীতি বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে মানুষকে একসাথে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, সেই লড়াইয়ে আমরা সবাই সামিল হব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। দাদা, কি বার্তা দিলেন আজকে কর্মীদের উদ্দেশ্যে? কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? কর্মীদের উদ্দেশ্যে বার্তা, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন সংখ্যালঘু উন্নয়ন এগিয়ে যাচ্ছে এবং সংখ্যালঘু ছেলে মেয়ে, মানুষ, বয়স্ক মহিলা থেকে শুরু করে সবার পাশে একটা সরকার দাঁড়াচ্ছে। একটা সরকার কল্যাণকামী রাষ্ট্রের কাজ হচ্ছে পিছিয়ে পড়া মানুষের কাছে দাঁড়ানো। সাচার কমিটি রিপোর্ট বলে দিয়েছে, এখন পিছিয়ে পড়া মানুষদেরকে যদি আমরা উত্তরপ্রদেশে বুলডোজ করি, আজকে মাদ্রাসা মক্তবের মধ্য দিয়ে, টোলের মধ্য দিয়ে এই উপমহাদেশের মানুষ শিক্ষিত হয়েছে। আজকে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, আজকে মাদ্রাসা বোর্ড তুলে দেওয়া হচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হচ্ছে। কি খাবো, কি পড়বো না পড়বো, ভারতবর্ষের সংবিধানের যে অধিকার দিয়েছে সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মুর্শিদাবাদের গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত ধরে সম্প্রীতির বার্তা নিয়ে অধিকার প্রতিষ্ঠার লড়াই 24-এ দেখা হবে সবার সাথে। বলছি, আজকে কি বিষয়ে আপনাদের মিটিং চলছে? এই সম্মেলনটা কিসের? আমাদের আজকের নতুন সভাপতি এবং সভাধিপতি যারা হয়েছে, আমরা তাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য আমরা এই সভাটা ডেকেছিলাম। তার সঙ্গে মমতা ব্যানার্জির 1 জানুয়ারি থেকে যে ঘোষিত প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলিকে যাতে আমাদের সাকসেসফুল হয় এবং মমতা ব্যানার্জি আজকে যে দিশাহারা বলছে যে মাইনরিটি সংখ্যালঘু মানুষ সরে গেছে মুর্শিদাবাদ জেলায়, এটা আমরা প্রমাণ করতে চাই যে না, মমতা ব্যানার্জির আদর্শে, মমতা ব্যানার্জির পাশে সবাই আছে এবং থাকবে। আগামী দিন আমরা মুর্শিদাবাদ জেলায় আমরা লড়াই করব এবং সংখ্যালঘু সেল আমাদের জেলা সভাপতি নতুন যে অপূর্বদা হয়েছে তার সঙ্গে আমরা আছি এবং আমাদের মধ্যে কোনো বিভাজন নাই। আমরা 26টা ব্লকের আমরা অঞ্চল সভাপতিদেরকে অনলি এখানে আমরা ডেকে আজকের এই সভা আমরা আজকে করলাম এবং সকলকে আমরা এই বার্তা দিলাম যে 2024-এ আমরা পাখির চোখের মতো লোকসভা দেখতে চাই এবং আমাদের নেতৃত্বে মাথার উপর আছে, তার হাত শক্ত করার জন্যে আমাদের প্রত্যেকটা ব্লকে যে আমাদের সংগঠন আছে মাইনরিটির, তারা যাতে তৃণমূলের পক্ষ থেকে ভোট করে মমতা ব্যানার্জির হাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হয়, তার জন্য আমরা লড়াই করব এবং 24-এর ভোট যাতে একটিও ভাগ না হয়
আমরা সম্পূর্ণভাবে যাতে আমাদের দলকে জিতাতে পারি, এর জন্য আমরা এই বার্তা আজকে আজকে কি সব এমএলএ থেকে এটা বলা হয়েছে? আজকে আমরা সব এমএলএ থেকে বলেছিলাম। তার মধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন জাফিকুল সাহেব, যেমন রাস্তায় আছে, তিনি মোবাইলে বক্তব্য রাখলেন। আমাদের এখানে আমার খলিল সাহেবকে বলেছিলাম, খলিল সাহেব একটা মিটিংয়ে আছে, উনি ফোনের দ্বারাই বললেন, উনি আসতে পারেননি। আমাদের বিধায়ক দেখছি নেই না, সব বিধায়ক বলতে গেলে সব বিধায়ক না, আমাদের এই সাইডে এখানে যাদেরকে আমাদেরকে বলেছিলাম তাদের অনেকেই যেমন কলকাতায় আছে বিভিন্ন, যেমন নিয়ামত শেখ এখানে এসেছিলেন, আমাদের অপূর্বদা এসেছিলেন, হুমায়ুন কবির এসেছিলেন, জাফিকুল সাহেব আশাই ধরে নেব আমি। আর আমাদের এখানে এই পারের শাহানি মুমতাজকে বলেছে, তার মেন ওদের আত্মীয়র কার বিয়ে আছে, সেই জন্য আসতে পারেনি, আমাকে ফোনে জানিয়েছে। এমএলএরা কি বার্তা দিলেন আপনার? এমএলএরা আমাদেরকে আজকে খুব সুন্দর বার্তা দিয়েছে এবং বলিষ্ঠ নেতৃত্ব এরা আমাদের মাথার উপর আছে এবং বলল যে মাইনরিটি সেলটা সুষ্ঠুভাবে আপনারা করুন, আরও শক্তিশালী যাতে হয় তার জন্য চেষ্টা করুন। আমরা সভাপতির দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করলাম যে আমাদের এখানে কোনো ধার করা লোক আসেনি, শুধু মাইনরিটি সংখ্যালঘু সেলের যে সংগঠন সে অঞ্চল সভাপতিকে নিয়ে এসছে। তখন উনি বললেন যে আরও শক্তিশালী করে অঞ্চলগুলিকে আপনারা ঢেলে আপনারা সাজান, যেভাবেই হোক আপনাদেরকে লড়াই করতে হবে, মাদের হাত শক্ত করতে হবে। বলছি আর খ্রিস্টান সম্প্রদায়ের লোক এসেছে? আজকে খ্রিস্টান সম্প্রদায়ের লোক বলতে গেলে আমাদের দু একজন এসে চলে গেছে, আর যেহেতু আমাদের ইন্দ্রজিৎ আছে, আমাদের খ্রিস্টান কমিউনিটির সহসভাপতি, তিনি আসতে পারেননি। তিনি আজকে ওদের বড়দিনের যে প্রোগ্রাম চলছে ওদের এখন উপোস চলে, সেই উপোসের জন্য ওরা আসতে পারেনি, নাহলে ওরা আমাদের সঙ্গে আছে, থাকবে। মুসলিম হিসাবে সংখ্যা আমরা অনেক বেশি, যেহেতু আমিও মুসলমান, মুসলিম ঘরে জন্ম হয়েছি, আল্লাহ মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, তাই মুসলিম বলতে আমাদের কোনো দ্বিধাবোধ নেই এবং মুসলিমের বাইরে কিছু বলারও প্রয়োজন হয় না। আমার ভাই বলল, হাদিস কোরআনের কথা বললেন, হালাল হারামের কথা বললেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কথা কিছু বলেছেন, সবটাই ঠিক। মুসলিম ধর্মের মধ্যে এখানে জালসা নয় যে কিছু নসিহত আপনাদের সামনে পেশ করব, তো এগুলো বলা ঠিক হবে না, তাই ছোট্টর ওপরে আমি দু একটি কথা বলবো। দলীয় প্রোগ্রাম ছিল আমাদের মাইনরিটি সেলের পক্ষ থেকে, একটা এখানে কর্মসূচি, এখানে মিটিং ডাকা হয়েছিল আমাদের জেলা পরিষদ হলে। তো এখানে আমি একটা কথাই বললাম যে আমাদের মেন হচ্ছে মাদার সংগঠনের স্বার্থে আমাদের বিভিন্ন আমাদের ব্রাঞ্চ রয়েছে যাতে শক্তিশালী করা যায়। সংগঠন খালি মাইনরিটি বলে নয়, আমাদের বিভিন্ন সংগঠনের মাধ্যম দিয়ে আমাদের আসল যে মাদার যে দল, যে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী করতে আমাদের সকলকে এক হয়ে লড়াই করতে হবে। আজকের যে মিটিং মাইনরিটি সেলের, সেই মিটিংয়ে আমরা বক্তব্য রাখলাম যে আমাদের মধ্যে ঐক্যতা রেখে আমাদের দলের শক্তিশালী করার জন্য, বিশেষ করে মাইনরিটি সেলের আজকের মিটিং, এই মিটিংয়ে সকলকে একমত হয়ে যাতে নিষ্ঠার সঙ্গে আমরা আমাদের মাইনরিটি সেল যেন সহযোগিতা করে এবং আমাদের দলকে, আমাদের মাদার তৃণমূল কংগ্রেসকে যাতে শক্তিশালী করে, মমতা ব্যানার্জিকে যাতে শক্তিশালী করে, সে আহ্বান আমরা দিলাম।